সম্মানিত মুহতামিম, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জামিয়াতুস সুফা টেঙ্গি গুরুস্থান মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অভিভাবক মণ্ডলী, উপস্থিত আমার সহপাঠী ও ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শীতের শুরুতেই এলো আমাদের বিদায়ের পালা। উত্তরের হিমেল হাওয়ায় হৃদয় হারানোর সুর মাদ্রাসার অঙ্গ জুড়ে কোলাহলের বিষণ্ণতা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে স্মৃতি জড়ানো হিরণময় মুহূর্তগুলো। বিদায় কথাটি অত্যন্ত ছোট হলেও মর্মান্তিক। জীবনের কঠিন বেলাভূমিতে দাঁড়িয়ে আজ আমাদের বিদায় নিতে হচ্ছে। শ্রদ্ধেয় শিক্ষাগুরু, এতদিন আপনারা আমাদের স্নেহ দিয়েছেন, প্রীতি দিয়েছেন, পথ দেখিয়েছেন, আশার তরি ভাষাতে সহায়তা করেছেন। এই আশার তরি সফলতার মঞ্জিলে পৌঁছাতে গিয়ে সোহাগ মাখা শাসন করেছেন, যা চিরকাল আশীর্বাদ হয়ে, অম্লান হয়ে ও অক্ষয় হয়ে থাকবে আমাদের হৃদয়ের সোনালী চত্বরে। আপনাদের হাতেই আমাদের হাতে করি। আমরা অনেক ছোট ছিলাম, তাই না বুঝে অনেক ভুল করেছি। আমাদের ব্যবহারে আপনারা মনে ব্যথা পেয়ে থাকলে আমাদের ক্ষমা করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ফলাফল করে এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারি। বিদায় মুহূর্তে আমাদের ভালোবাসা গ্রহণ করুন। সবার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত ছোট্ট শিশু, তৃতীয় জামাতের একজন ছাত্র এত সুন্দর বিদায়ী বক্তব্য উপস্থাপন করে আমাদের মন কেড়ে নিয়েছে। আমরা বড় বড় অনেক বিদায় অনুষ্ঠানেও গিয়েছি। যারা দশম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিবে তাদের মধ্য থেকেও এত সুন্দরভাবে সাজানো গোছানো বক্তব্য উপস্থাপন করতে ব্যর্থ হয় অনেক সময়। কিন্তু জামিয়াতুস সুফার নুরানি কিন্ডার গার্ডেন বিভাগের একজন ছোট্ট শিক্ষার্থী যে সুন্দর করে আজকে বিদায়ের ভাষণ উপস্থাপন করেছে, সত্যি প্রশংসার যোগ্য। আমরা আজকের এই মাহফিলের পক্ষ থেকে তাকে অসংখ্য মোবারকবাদ জানাই। সেই সাথে আমাদের প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মহোদয়কে অনুরোধ করব তার সংক্ষিপ্ত